ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। আমি প্রতিদিন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই। আমি চাই আপনারা এই হোমিও টিপসগুলো দেখে দেখে আপনারা শিখতে পারেন এবং নিজে বাঁচতে পারেন, নিজেকে সুস্থ রাখতে পারেন, পরিবারকে সুস্থ রাখতে পারেন। আপনারা শিখতে পারেন, এটি আমার আশা এবং প্রত্যাশা। আর আমার ভিডিও দেখে অবশ্যই কিছু কিছু ভাই বোনরা আমাকে কমেন্ট করতে জানাচ্ছে যে না, আমরা মোটামুটি ভালোই আছি, আমরা মোটামুটি শিখতে পারতেছি, ওষুধ খেয়ে আমাদের ভালো লাগতেছে। তো আমি ডাক্তার এম এম ফেরদৌস। আজকে যে ওষুধটির কথা বলবো, এই ওষুধটির নাম হচ্ছে কোস্টিকাম 30। এই কোস্টিকাম 30 এটা বিছানায় প্রস্রাব করা। আজকে আলোচনার বিষয় হচ্ছে বিছানায় প্রস্রাব করা পার্ট 2। তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, বিছানায় প্রস্রাব করার কেন, কী কারণে হয় এবং এর ওষুধ কী, সে বিষয়ে আলোচনা করছি। যাদের ছেলে মেয়ে বিছানায় প্রস্রাব করে অথবা বড়রা বিছানায় প্রস্রাব করে, তাদের জন্য যে ওষুধ, সে ওষুধটির নাম হচ্ছে কোস্টিকাম 30। এই ওষুধটি কী কী লক্ষণে ব্যবহার করবেন, কোন কোন লক্ষণে ব্যবহার করবেন, সে বিষয়ে আলোচনা করছি। এই ওষুধটির প্রথম যে লক্ষণ হচ্ছে যে রাতে প্রথম দিকে শিশুরা নিদ্রা অবস্থায় প্রস্রাব করে ফেলে। অর্থাৎ রাত্রের বেলা শিশুরা নিদ্রা অবস্থায় ঘুমের মধ্যে প্রস্রাব করে ফেলে। গ্রীষ্মকালে কম, অর্থাৎ গরমের দিনে একটু কম প্রস্রাব করে, গরম ছাড়া শীতের দিনে একটু বেশি প্রস্রাব করে ফেলে। শীতকালে বিছানায় প্রস্রাব করার ক্ষেত্রে ইহা উপযোগী। অর্থাৎ শীতকালে, শীতের দিনে যদি এই বিছানায় প্রস্রাব করে, তাহলে সেক্ষেত্রে কোস্টিকাম ওষুধটি অত্যন্ত কার্যকরী। গ্রীষ্মকালের জন্য কাজ করবে না তা না, তাও কাজ করবে, তবে শীতের জন্য এই কোস্টিকাম ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ। প্রস্রাবের বেগ এক মুহূর্ত সহ্য করতে পারে না। রোগী প্রস্রাবের বেগ এক মুহূর্ত পর্যন্ত সহ্য করতে পারে না, ধরে রাখতে পারে না। মনটি ভয় ও উৎকণ্ঠার কারণে সর্বদাই বিষণ্ণ থাকে। অর্থাৎ ভয় এবং সর্বদা বিষণ্ণ, সর্বদা টেনশন, দুশ্চিন্তা থাকে, কি করবে দিশা করতে পারে না। এরকম লক্ষণ, এরকম অবস্থা যদি কোনো রোগীর মধ্যে পাওয়া যায়, যে রোগী বিছানায় প্রস্রাব করতেছে, এই রোগীর মধ্যে যদি এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণগুলো পাওয়া যায়, তবে সেক্ষেত্রে কোস্টিকাম 30 ওষুধটি 10 থেকে 15 ফোঁটা 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবে। ছোটরা 7 ফোঁটা করে 3 বার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস হোমিও ইউটিউব চ্যানেল।